আজকে শুধু গল্প নয়, সত্যি সত্যি তোমাদের নিয়ে যাব একটি ভূতুড়ে জায়গাতে, যেখানে আমি নিজে গিয়েছি এবং এক্সপ্লোর করেছি সেই বাড়িটি। শোনা যায় অনেকদিন আগেই সেই বাড়িটি বন্ধ হয়ে গিয়েছে, এখন আর কেউ যায় না। তো কি এমন হয়েছে সেই বাড়িতে, আর কেনই বা সেই বাড়িটি যাওয়া আসার জন্য বন্ধ হয়ে গেছে, সবকিছু থাকবে এই ভিডিওতে। গ্রামগঞ্জের গল্পের মধ্যে একটি কমন বিষয় যে প্রত্যেকটি জায়গায় একটি না একটি ভুতুড়ে বাড়ি রয়েছে। তেমনই আমাদের বাড়ির একটুখানি দূরে এই বাড়িটি অবস্থিত। চারিদিক ঘন জঙ্গলের মাঝখানে রয়েছে এই বাড়িটি, সম্পূর্ণ একলা এবং ভুতুড়ে। যখন আমি বাড়িটি এক্সপ্লোর করতে যাচ্ছিলাম তখন চারিপাশটা সবুজে ঘেরা একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। কিন্তু যখন আস্তে আস্তে সেই বাড়ির দিকে এগোচ্ছি, পরিবর্তন হতে থাকছে সেই আবহাওয়া। আমাকে অনেকে মানা করেছে, তবু আমি গিয়েছিলাম এই বাড়িটিতে শুধুমাত্র তোমাদের জন্য। অনেকেই আছে যারা ভূতপ্রেত বিশ্বাস করে না, কিন্তু এই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যেটার পর মানুষে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে ভূত বলে কোনো জিনিস আছে। প্রথমে যখন আমি বাড়িটিতে এন্ট্রি করলাম, একটা ঠান্ডা আবহাওয়াতে পরিবর্তিত হলো। ঘরের দেয়ালগুলো প্রায় ভেঙে গিয়েছে আর শ্যাওলা পড়ে গিয়েছে। ঘরের জানলার কাঁচগুলো সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে ভাবছিলাম যে যাওয়াটা ঠিক হবে কি হবে না, এই কারণে আমি রাতে নয় দিনে গিয়েছি, কারণ আমি জানি রাতে আমি এখানে যেতে পারবো না, অতটা সাহসও আমার নেই। এই বাড়িটি দোতলা এবং ছাদ নিয়ে তৈরি। এই চারিপাশে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে সব রেশমের গাছ লাগানো হতো। ভালোই চলছিল, চলতে চলতে হঠাৎ সব কিছু বদলে যায়। এখানে দিন এবং রাতে সবসময় মানুষের ডিউটি দিত। একদিন সকালবেলা রাত্রে ডিউটিতে থাকা একটি মানুষের লাশ পাওয়া যায় এই ঘরে, এবং অদ্ভুতভাবে তার মৃত্যু হয়। হাতে মুখে সমস্ত জায়গায় মনে হচ্ছে কেউ আঁচড়ে গিয়েছে। সবাই তো দেখে চমকে উঠেছিল, কিভাবে এর মৃত্যু হতে পারে। তো আস্তে আস্তে এটা ভুলে গিয়ে আবার কাজ শুরু হয়, কিন্তু আবারও সেইভাবেই মৃত্যু হয় আরও একটি মানুষের। এইবার এই ব্যাপারটি সিরিয়াসভাবে নিয়েছে এখানকার দপ্তরে, এবং একটা দিন তো সমস্ত সীমা পার করে দিয়েছে। এই বাড়ির একটি ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ জিনিস পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকেই এই বাড়িতে আর কেউ আসে না। এখানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও আমি এই বাড়িতে গিয়েছিলাম এর রহস্য ভেদ করার জন্য, এবং দেখতে পাই এই সমস্ত জিনিসগুলো। কারো সাহস হয়নি এই বাড়িতে এসে আর থাকার মতো। এরপর যখন দোতলায় উঠলাম, তখন আরও বেশি গা ছমছমে হতে লাগলো, আর একটা বাজে গন্ধ হঠাৎ করে আমার নাকে এসেছিল। আমি ভাবলাম হয়তো অনেকদিন ধরে পড়ে রয়েছে এই বাড়িটি, সেই কারণে হতে পারে। এবং যত কাছে যাচ্ছি সেই পুড়ে যাওয়া ঘরটির কাছে, তত যেন গন্ধটি আরও বেড়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম ভিডিও করার, সেখানে এত বাজে গন্ধ যে আমি একটি মুহূর্ত থাকতে পারিনি। সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে যাই। ছাদটি দেখে খুব সুন্দর মনে হলেও রাত্রেবেলায় পরিবর্তন হয়ে যায় সব কিছু। এখানে একটি সুন্দর গাছ ছিল এবং সমস্ত পাতা ঝরে যায়। এর রহস্য কিন্তু কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম এই বাড়ির বিষয়ে, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তারা ইগনোর করলো এই বিষয়টি। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, সেই কারণে এই মানুষগুলো এই ব্যাপারটিকে এড়িয়ে যাচ্ছে। তো আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে এগিয়ে গেলাম আরেকটু ভেতরে। আর এই কোয়ার্টারে থাকতো সেই ডিউটিকারী মানুষগুলো। যখন তারা ছুটি পেত, তারা এই কোয়ার্টারে এসে থাকতো। কিন্তু তুমি দেখে বুঝতে পারছো যে এই কোয়ার্টারের অবস্থা কি হয়েছে। ওই ঘটনার পর থেকে এই সমস্ত জিনিসগুলো বন্ধ হয়ে যায়, এবং তারপর থেকে মানুষজন আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দিনের বেলা কিছু মানুষ আসে, কিন্তু তারা সন্ধ্যার আগে বাড়ি ফিরে যায়। তো আমিও সন্ধ্যা লাগার আগে আমি বাড়ি ফিরে আসি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাও। আর এর পরের দিন যাব আরো একটি রহস্যময় জায়গাতে, যেখানে একটি রানী থাকতো এবং সে রাক্ষসীর থেকে কম ছিল না। তো এই বিষয়ে কথা বলবো পরের এপিসোডে। তো আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটি লাইক অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।